নির্বাচনকালীন সরকার নিয়ে আলোচনার জন্য হরতাল প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা তোফায়েল আহমেদ। সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে ১৪ দলের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। একই অনুষ্ঠানে সভাপতি মণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম বলেন, বিরোধী দলের আন্দোলন আলোচনাকে বাধাগ্রস্ত করবে। দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে বৈঠকে বসে ১৪ দল। আওয়ামী লীগ ও জোটের অন্যান্য নেতারা আলোচনা করেন বিরোধী দলের আন্দোলন ও চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে। বৈঠক শেষে সংবাদ সম্মেলন করা হয় ১৪ দলের পক্ষ থেকে। মোহাম্মদ নাসিম বিরোধী দলের প্রতি সহিংসতার রাজনীতি পরিহার করার আহ্বান জানান। বেগম জিয়া গতকাল যে বক্তব্য দিয়েছেন, একটি কর্মসূচি দিয়েছেন, ৩ দিনের কর্মসূচি দিয়েছেন, আবার আলটিমেটাম দিয়েছেন। তার মানে তিনি আবারও এই সংলাপের পরিবেশকে নস্যাৎ করেন নাই, এটা সম্ভাবনাকে তিনি নস্যাৎ করে দিয়েছেন। এরপর বক্তব্য রাখেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ। তিনি বলেন, সংলাপ ও আন্দোলন একসাথে হতে পারে না। আহ্বান জানান হরতাল প্রত্যাহারেরও। আলটিমেটামের মুখে কখনো সংলাপ, হুমকির মুখে কখনো সংলাপ হতে পারে না। তিনি যদি আলটিমেটাম প্রত্যাহার করেন, তিনি যদি 3 দিনের হরতাল প্রত্যাহার করেন, অবশ্যই আমরা সংলাপে বসবো এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সেই সদিচ্ছা আছে। অন্যদিকে সকালে মহানগর যুবলীগ আয়োজিত এক প্রতিবাদ সভায় মাহবুব উল আলম হানিফ বিরোধী দলকে আলটিমেটামের পথ ছেড়ে সংলাপের জন্য প্রস্তুতি নেয়ার আহ্বান জানান। আলোচনার জন্য মাননীয় প্রধানমন্ত্রী আহ্বান করেছেন, আপনি আলোচনার টেবিলে বসুন, হরতাল প্রত্যাহার করে নিন। আমরা আশা করি আলোচনার মাধ্যমে সকল সমস্যার সমাধান করে আগামী জাতীয় সংসদ নির্বাচন আমরা আবার সুষ্ঠু করতে সক্ষম হব। জনগণ ও সংবিধানের উপর শ্রদ্ধা রেখে হরতাল প্রত্যাহারের দাবি জানান তিনি। মাহফুজ কামাল, চ্যানেল 24, ঢাকা। আলটিমেটাম দিয়ে বিরোধী দলীয় নেত্রী বেগম